শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো আজকের ভিডিওটা আমি ব্রেকফাস্ট থেকেই শুরু করলাম। তো দেখো ব্রেকফাস্ট আমি কি রান্না করছি, ময়দা, ডিম, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে সোনাকে একটা রুটি মতন বানিয়ে দিয়েছি, গোলা রুটি। আর এদিকে পটল ভাজা হচ্ছে কুচি কুচি করে, কালো জিরে, পেঁয়াজ, লঙ্কা দিয়ে। আর এদিকে দেখো ভাত আর টুকটাক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো সোনাকে একদিকে ভাজছি আর একদিকে দেখো খেতে দিয়ে দিয়েছি। ও বসে গেছে একদম সস নিয়ে খেতে। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাও কমপ্লিট। আমি একদম রান্নাঘর পরিষ্কার করে চলে গেলাম স্নান করতে। তো স্নান করতে যাব আর এদিকে গুছিয়ে নিলাম। তো চলো আমি এবার স্নান টান করে আসি, নাইটিটা নিয়ে নিলাম ঘাড়ে। তো চলো স্নান করে আসি। তো স্নান করে এসে এই যে তারপরে এবার মেয়েকে ডেকে আমরা খেতে বসে গেলাম দুপুরবেলায়। এবার ওর বাবাও চলে এসেছে, কেননা ওর বাবার যেহেতু নাইট আছে ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছে। আর এদিকে দেখো মাছের ঝোল, সজনের ডাঁটা, আলু, বড়ি টড়ি দিয়ে মাছের ঝোল করেছি। আর তোমরা তো দেখলেই পটল ভাজা হচ্ছিল এদিকে, এসব দিয়ে ওরা খেয়ে নিল। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়ার পর মেয়ের আন্টি পড়াতে চলে এসেছে। তো মেয়েকে আন্টি পড়াচ্ছে আর আমি পাশে বসে বসে একটুখানি ভিডিও করে নিলাম। তারপরে এই আন্টি ছুটি দিল হচ্ছে 6টার দিকে। তো মেয়ের 6:30 থেকে আবার পড়া ছিল। তো মেয়ে এদিকে রেডি হচ্ছে আর এদিকে আমি আম কেটে নিয়ে এসেছি, কেননা একটুও ফল খেতে চায় না। তোমরা তো চেহারা দেখলেই বুঝতে পারছো যে আমার মেয়েটা কত খায়। তো জোর জবস্তি দেখো, আমি বলছি তুই রেডি হ, তুই চুল আঁচড়া, জামা পর, আর আমি তোর গালে একটু একটু করে দিচ্ছি। এদিকে বই গুছাবে, পড়তে যাবে। আর ওদিকে ওর বাবাকে ডেকে এসছে, ওর বাবা উপরের ঘরে খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। আর এই যে ওর বাবা চলে এসেছে। আর যেহেতু নাইট চলছিল ওই জন্য ওর বাবাকে বলেছিলাম তুমি ওপরের ঘরে গিয়ে ঘুমো, আর পরে মেয়েকে পড়তে নিয়ে যাবে। তো দেখো পড়ে টড়ে আবার বাড়ি চলে এসেছে। এটা রাত্রি 8:30 পৌনে 9টার দিকে এসে একটুখানি আবার বইটা নিয়ে বসেছে, কি করছে। তো আমি এবার এদিকে যখন ওর বাবা বেরোবে তার আগে ওকে একটু ভিডিও করতে আসলাম। আর এদিকে ওর বাবা একটু বাথরুমে গেছে, এদিকে আমি টিফিনটা গুছিয়ে দিলাম। তো এখানে দেখো রুটি দিয়েছি, আম আর এদিকে ডিমের ঝোল দিয়ে একদম সুন্দর করে প্যাক করে টিফিনটা গুছিয়ে দিয়েছি। ওর বাবা শুধু টিফিনটা নিয়ে চলে যাবে ডিউটি। ওর বাবা খেয়ে যাবে না, যেহেতু একটু তাড়াতাড়ি বেরোচ্ছে, বলছে আমি একটু বনগায় যাবো, সেই জন্য আর খাবো না। আর এদিকে দেখো আম কেটে রাখলাম। আর এদিকে দেখো ছানা বার করে রেখেছি ওর বাবার জন্য। আর এদিকে আমার জন্য ডিমের ঝোল রয়েছে। আর এই পাশে মাছের ঝোল, ভাত যা আছে রাত্রিবেলা মা মেয়ে আমাদের দুজনার হয়ে যাবে এনাফ। কেননা রাত্রিবেলা বেশি কিছু লাগে না, বিশেষ করে আমার রাত্রিবেলা না খেলেও চলে। তো যা হোক, ভাত তো আছেই আর তরকারিও আছে যা। আর মেয়ে তো দুপুরবেলা খুব ভালো লেগেছিলো বড়ির তরকারি, ওই দিয়েই হয়ে যাবে। তো চলো এরপরে দেখো আমি চলে আসলাম ঘরে, এসে বসেছি ওর পাশে। তো দুষ্টুমিটা দেখো একটুখানি, পড়তে পড়তে কি করছে। ওর মন হয়েছে এখন কি করছিস? ওর বারবি পুতুলটাকে পাড়ার ওপর থেকে। তো দেখো ওপর থেকে বারবি পুতুলটা কেড়ে নিয়ে এসে এবার দেখো কি করছে। ছোট মানুষ, একদম ছোট বেবি মানুষ, তো বেবি মানুষ এখন কি হবে এখন? হ্যাঁ বাবা, আরো ড্রেসও তো সেই ড্রেস, একদম দেখি একটু দেখা সামনে থেকে। কেউ বলবে এটা 2023-এর? তাই 2023-এর? বাহ, গুছিয়ে রেখে দিয়েছে। না, আমার মেয়ের একটা ছোটবেলার খুব ভালো একটা গুণ হচ্ছে, কোনো খেলনা ভাঙে না। কোনো খেলনা আজ পর্যন্ত ভাঙেনি। ওর এই একটা ভালো গুণ, সেটা আমি বলবো আমার সোনার। পুতুল পুরনো হয়, সেগুলো হয়তো কাউকে দিয়ে দেওয়া হয়, করা হয়, কিন্তু কোনোদিনও কোনো খেলনা ছিঁড়েওনি, ভাঙেওনি। এরপর যেহেতু ওর বাবা ডিউটি যাবে সেই জন্য আমি বললাম যে ঠিক আছে তুমি পুতুলটা নিয়ে এখন একটুখানি খেলো, আর আমি দেখে আসি রান্নাঘরে। তোর বাবা এক্ষুনি বেরোবে, তার জন্য আমি বাইরে চলে আসলাম। এবার বাইরে দেখো আমাদের দেখা হলেই, মানে বাজার থেকে আসি বা যেখানেই যাই, একটা কুকুর এসে আমাদের বাড়িতে বসে থাকে। আর জানোই ওর বাবা বিস্কুট দেয়, আর ওর বাবা ঘরে ওদের জন্য বিস্কুট আলাদা কিনে রেখে দেয়। তো দেখো এখন বেরোচ্ছে আর এই যে উঠোনে এসে বসে রয়েছে। আর কুকুরটা একটু অসুস্থ, ওর বাবা ডেকে নিয়ে যাচ্ছে রাস্তায়, ওই সাইডে গিয়ে ওকে খেতে দেবে। তাই দেখো হাঁটতেও অসুবিধা হচ্ছে ডিনার। আর বলো না, মেয়েটাকে আমি বললাম যে মাছের তরকারি, তোমাদের তো কাছে তো আমি আগেই বললাম যে মাছের তরকারি রয়েছে, ভাত রয়েছে, ও যেটা দুপুরে ভালো খেয়েছে। শুনবে না, যেহেতু সকালে আমি বলেছিলাম পাস্তা করে দেবো, ওই জন্য ওর এখন পাস্তাই খেতে হবে। তো দেখো এই যে ওর জন্য আমি এই যে পাস্তা বানাচ্ছি। তো চলো এটা বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো দেখো একদম মেয়ের গরম গরম পাস্তা রেডি। তো চলো এবার দিয়ে আসি। কেমন হয়েছে? গরম কিন্তু, পুরোটা কিন্তু খেতে হবে। রাত্রিবেলা কিন্তু তুমি অন্য কিছু খাবে না বলেছো। ঝাল কেন তো? কে তো ঝাল কেন মা? কোথায় ঝাল? অরিগেনো দিয়েছো। অরিগেনো কি ঝাল হয়? আমি জানি না। ঝাল মানে অরিগানো তো। তো চলো দেখো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি ওপরের ঘরে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, শুভরাত্রি।